ইউটিউবের বাস দেওয়ার কারণে একটা সপ্তাহ ভিডিও দিতে পারি নাই, কিন্তু এখন থেকে আবারও রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো চলো দেরি না করে পার্ট 25 শুরু করি। যেমন আমরা আগের পার্টের শেষে দেখেছিলাম নারুতো হাসপাতালে ভর্তি, কিন্তু এখন শুরুতেই আমরা দেখতে পাই যে কিছু মেডিকেল নিনজা এবং শিজুনে মিলে নারুতোকেই খুঁজতাছে। তবে নারুতো তো রামেন গায়ের দোকানের মধ্যে রামেন গিলতা ছিল, ওরে নাকি ডাক্তার কইছে বেশি বেশি করে রামেন খাইতে, তাইলে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। এই জন্য এক বল গিলার পরেও আরেক বলের জন্য অর্ডার করে। কিন্তু তখনই সেখানে চলে আসে শিজুনে আর বাকি মেডিকেল নিনজারা, যারা নারুতোকে দড়ি দিয়া বাইন্দা সেখান থেকে টানতে টানতে নিয়ে যায়। আর নারুতো বলে যে প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আর অন্যদিকে সাকুরা চিন্তা করতেছিল যে আমি তো ট্র্যাশবিন ডাস্টবিন, আমি সাসুকেকে থামাতে পারি নাই। আর তারপরেই সাকুরা তাড়াতাড়ি করে বাসায় যায় আর নিজের জিনিসপত্রকে প্যাকেট করতে শুরু করে। মানে সাকুরা চিন্তা করতেছে ওই একা গিয়ে ওরোচিমারুর কাছ থেকে সাসুকেকে নিয়ে আইবো। এই জন্য সাকুরা প্রথমে নারুতোর কাছে যায়, যেখানে আমরা দেখতে পাই যে নারুতোকে বেডের সাথে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। শিজুনে বলে তুমি যত খুশি ট্রাই করতে পারো নারুতো, কিন্তু তুমি এত সহজে এই দড়িকে ছিঁড়তে পারবে না, এটা খুবই শক্ত। প্লিজ আমাকে ছেড়ে দেন, আমার বিছানার মধ্যে শুয়ে থাকার টাইম নেই, প্লিজ আমার এখনই গিয়া ট্রেনিং করতে হইব যেন আমি শক্তিশালী হইতে পারি। সাকুরা সেখানে আসে আর নারুতো সাকুরাকে দেখে বলে হেই সাকুরা। আর শিজুনের সেখান থেকে যেতেই সাকুরা নারুতোকে বলে নারুতো তোমার আর কিছু করার দরকার নাই, তুমি আমার জন্য অনেক কিছু করেছো, কিন্তু এখন আমার পালা। এটা বলার পরেই সাকুরা সেখান থেকে চলে যায়। কিন্তু নারুতো সাকুরার চেহারা দেখেই বুঝতে পেরে যায় যে সাকুরা কিছু করবে। আর ঠিক তখনই সেখানে মাস্টার জিরায়া চলে আসে। তো আমি শুনতে পাইলাম তুমি নাকি হাসপাতাল থেকে পালাইছিলা, ওই ছিছোরা বাবা, এগুলো তো আমার, আপনি খাইতাছেন কে? যাই হোক, নারুতোর সাথে কথা বলার পরে জিরাও বুঝতে পেরে যায় যে সাকুরা কিছু করতে চাইতাছে। আর সাকুরা যেহেতু কিছু করবে, নারুতো কি বইসা থাকবো? এই কারণে আমরা পরের সিনে জিরায়াকে হোকাগের অফিসের মধ্যে দেখতে পাই। জিরায়া সুনাডের কাছে একটা রিকোয়েস্ট করে, আর জিরায়ার মুখ থেকে এই কথা শোনার পরে সুনাডের সাথে সাথে সিরিয়াস হয়ে যায়। তবে জিরায়া কি রিকোয়েস্ট করে সেটা আমাদের দেখানো হয় না। আর রাত হতে আমরা দেখতে পাই যে নারুতোকে বাদ দিয়ে রাখা দড়িগুলোকে ছিঁড়তে শুরু করে দেয়, কারণ নারুতো এখন যে কোনো ভাবে সাকুরার কাছে যাইতে চায়। আর অন্যদিকে আমরা দেখতে পাই যে সাকুরা ঠিক ওই জায়গার মধ্যে চলে আসে যেখানে সাকুরার সাসকের সাথে শেষবার দেখা হয়েছিল। আর ওকে দেখা মনে হইতাছে অয়ব ভিলেজ থেকে পালানোর চেষ্টা করবে। তবে ঠিক তখনই সেখানে চলে আসে নারুতো। সাকুরা বলে নারুতো তুমি কিভাবে জানতে পারলে? আমি জানি যে তুমি মনে করতাছো আমি বোকামি করতাছি, যে আমি কোনোভাবেই সাসকেকে একা বাঁচাইতে পারতাম না। সাকুরা নারুতোকে আর বলে যে যাই হয়ে যাক না কেন আমাকে থামানোর চেষ্টা করবে না। কিন্তু নারুতো বলে কে বলেছে আমি তোমাকে থামানোর চেষ্টা করব? আমি তোমাকে থামানোর চেষ্টা করব না যদি তুমি আমাকে নিজের সাথে নিয়ে যাও। আর ওরা দুজনে যখন এইগুলো নিয়ে আলোচনা করছিল ঠিক তখনই সেখানে মাস্টার জিরায়া চলে আসে। চিছোরে বাবা, আপনি এখানে কি করছেন? জিরায়া সেন্সে বলে তোমরা তো জানোই যদি তোমরা পারমিশন ছাড়া লিভ ভিলেজের সীমানার বাইরে যাও তাহলে কি হবে। প্রথমে তোমাদেরকে রোগ নিনজা ঘোষণা করে দেওয়া হবে, তারপরে তোমাদেরকে ধরে এনে জেলখানায় পচিয়ে মারবে। তো কি হয়েছে,